যাই হোক, আমি আজকে কিছু কথা নিয়ে আসলাম। তো আমাকে একটা দরবার শরীফ থেকে একটা বই দিয়েছিল। আমি তো পড়ার সুযোগ পাইনি। তো কালকে রাত্রে পড়ছি, পড়ে অনেক কিছু শিখলাম। তো এখানে বইয়ের ভিতরে একটা পাগলের নাম আছে। হুম। যে মূলত একটা পাগলের নাম আছে, যে বাহারুল নামে এক পাগল ছিল। তো পাগলটা থাকতো আহ গোরস্থানে। তো গোরস্থানে পাগল থাকতো। তো আসলে পাগল গোরস্থান থেকে কোথাও যাইতো না, গোরস্থানেই খাইতো, গোরস্থানেই ঘুমাইতো। মানে সবসময় সে মরার যে দেখভাল, যে মরার যে আহ, পোশাক আশাক, সেই রকম ভাবে সে পাগলটা থাকতো। এমনকি আহ, ওই কোনো সময় গাছে থাকতো, কোনো সময় নিচেই থাকতো, উপরে থাকতো, সব জায়গায় থাকতো পাগলটা। নামটা ছিল বাহারুল পাগল। তো গোরস্থানে থাকতে থাকতে তো ওই এলাকার যে বাদশা, সেই বাদশাটা একদিন গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। তো দেখলো বাহারুল পাগল, সে দুই হাত পাও গাছের ঢালে দিয়ে ঝুলতেছে বাদুড়ির মতো। গেল বাদশা সেই দিনে কাঠজলায় গেল। তো যাওয়ার পরে সেখানে যে বলতেছে, তোমরা আমাদের গোরস্থানে যে একটা পাগল থাকে, তোমরা কি ওই পাগলটাকে চিনো? তো মন্ত্রী বলছে, হ্যাঁ চিনি, সে তো পাগল উন্মাদ, সে সবসময় রাত দিন গোরস্থানে থাকে। আগে তার মা ভাত দিয়ে আসতো, মা মারা যাওয়ার পরে এখন ওর এলাকাবাসী খাওয়ায়, যে যা পায় তাই খায়, আর বেশি না খেয়েই থাকে বেশি। তো বলছে, আমার রাজ্যে এইরকম পাগল আমি তো দেখিনি কখনো। তো হঠাৎ করে এই পাগল আমার সামনে আসলো কি করে? তো বলতেছে যে আসলে পাগলটা ছিল আহ, অনেক জঙ্গলের ভিতরে, তো কিছুদিন একটু জঙ্গলের বাইরে আসতেছে পাগলের খিদার তাড়নার কারণে। তো তখন বলছে, আচ্ছা আচ্ছা, তাহলে তুমি পাগলের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করো। সেনাপতিকে বলল, খাবার দাবারের ব্যবস্থা করো। সেনাপতিকে দিয়ে পাঠাইলো রাজা মশাই। পাঠানোর পরে বলতেছে যে আমাদের রাজা মশাই আপনার জন্য খাবার পাঠাইছে পাগল, আপনি খাবারটা নেন, গ্রহণ করেন। এখন বলতেছে যে আমি যে খাবার খাবো, এই খাবারের ভিতরে আমার কি কোনো হক আছে নাকি? বলতে, আরে পাগল, তুই খাবি খাবার, এর আবার হক? তুই পাগল মানুষ, খাবার দিচ্ছি, খা। তো বলতেছে, না না, আমি এই খাবার খাইতে পারি না, তার কারণ এই খাবারের ভিতরে রাজার কোনো বৈধ টাকা নেই। খাজনা আদায় করে কি গরিব দুঃখীর মাঝে গরিব দুঃখীদের চাবুক মেরে খাজনা আদায় করে সেনাপতি ও মন্ত্রী তোমরা এনেছো খাবার খাওয়াইতে বাহারুল পাগলকে, তোমরা কি আমাকে পাগল ভাবো? তো বলতে, তুই তো পাগলই। তো বলতে, না না, আমি তোর খাবার খাবো না, তুই যা তোর রাজাকে দি পেটা। ভালো কথা। রাজা মশাই স্বপ্নে দেখতেছে যে আসলে পাগলটা আমার বাল্যকালের বন্ধু ছিল। আমার বাল্যকালের বন্ধু ছিল। সে ছোট থেকেই এমন এক উন্মাদ ছিল, সে মনে প্রাণে বিশ্বাস করত একমাত্র সৃষ্টিকর্তাকে। মনে প্রাণে বিশ্বাস করত সৃষ্টিকর্তাকে, তাছাড়া আর কাউকে বিশ্বাস করত না। আর সব সময় আজগবি আজগবি কথা বলতো। আর এই মানুষকে নিয়ে চর্চা করতো, মানুষ যদি এরকম করতো ভালো হতো, মানুষ যদি এরকম করতো ভালো হতো। আসলে মরার কথা মানুষ যদি মনে করতো, তাহলে আর মানুষ মানে ধ্বংস হইতো না। হিংসা, পরনিন্দা, পরচিচ্ছা, সুজ্জিনা, পরচর্চা, এইরকম নিয়ে কথা বলতো সব সময়। তো স্বপ্নে দেখার পরে পরের দিন রাজামশাই সেই বাহারুল পাগলের কাছে গেছে। বলতেছে যে, এসেছো? পাগল বলতেছে, এসেছো? রাজামশাই বলতে, হ্যাঁ আইছি। পাগল, কি অবস্থা? তুমি তো আমার বন্ধু ছিলে, তুমি যে পাগল,
তুমি যে ঘর সংসার করলা না, এ গৃহ ত্যাগ করলা, তুমি যে সারা জীবন পাগলামি করেই গেলা, কি পাইলা? তো বলতেছে যে আমি তো পেয়েছি রাজা মশাই, তুমি তো হয়ে গেছো বাদশা। তো ঘটনা হচ্ছে যে আমি পেয়ে গেছি কি আমার সৃষ্টিকর্তার একটা বার্তা। তো তুমি কি পাইছো বলো? তো আমি এই আগে ছিলাম রাজা, এখন আমি এই এলাকার কি এই দেশের বাদশা। আমার 10-10টা দাস দাসী, ব্যাংকে কোটি কোটি টাকা, আমার কোষাগারে কোটি কোটি টাকা, এইরকম ভাবে আছে। তো তোমার কি আছে পাগল? তে বলতেছে আমার আল্লাহ আছে। একবারে বলছে যে আমার আল্লাহ আছে। তো তোমার আল্লাহ কি তোমাকে খাইতে দেয়? কয় দেয়। তো বলতেছে কই, তুমি তো না খেয়ে আসো, কেউ তো দেয় না। কয় তুই আইসিস কে? কয় তোরে খাওয়াইতে। কয় তোর ভিতরে কি আল্লাহ নাই? কয় হ্যাঁ আছে। তো তখন বলতেছে ও আচ্ছা বুঝলাম। তো পাগল, তুই যে এই গোরস্থানে থাকিস, তুই যে গোরস্থানে থাকিস, মানুষ আমাকে কত তোর নামে বিচার করে, তুই এদিকে এসে তোকে দেখে মানুষ ভয় পায়, এই আমার প্রজাগণ ভয় পায়। তো তুই এত পাগলামি করিস কেন পাগল? তুই একটু ভালো হইতে পারিস না? তে পাগল তখন আবার সেই বাদরের মতন ঝুলছে গাছের ঢালে, ঝুলে বলতেছে এই রাজামশাই, তুই পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। তো তখন রাজামশাই রাগ হয়ে গেছে, এই আমি বাদশা, আমি জমিদার, তো তুই আমাকে এই রকম ইগনোর করছিস, কি এই রকম ভাবে কথা বলছিস? তো বলতে তোর কিছুই নাই, তুই জমিদারও না, তুই বাদশাও না, তোর কিছুই নাই। তুই একবার চোখ বন্ধ করে দেখ, মলে পরে তোকে এখানে থুয়ে যাবে, তখন আর তোকে দেখতেও কেউ আসবে না। আর আমি পাগল, মল্লি পরে আমার মতন আর এক পাগল আসবে। হুম। তো রাজামশাই বলতেছে যে ভালো কথা, তুই তাহলে আমার খাবারটা গ্রহণ কর। তো বলতে না না, তোর খাবারে হক নাই, তোর খাবার আমি খাবো না, আমি না খেয়ে থাকবো, ইবাদত করবো, তাও হারাম খাবার খাবো না। তো একটা পাগল উপমা দিয়ে একটা বাদশাকে বুঝাইলো যে আসলে এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না। আমরা যাই কাজ করছি, যে সকল করছি কাজ ব্যর্থ হবে মন্তটাই ভালো। আমরা এই অতীতে বুঝতে পারছি যে আসলে সৃষ্টিকর্তা পরম করুণাময়, যে পরম ঈশ্বর, পরম আত্মা, পরম সত্তা। তো এর যে আধ্যাত্মিক রচিত যে কথাগুলো, এই কথাগুলো আসলে সম্পূর্ণ কোরআন ভিত্তিক। এখানে যুগে যুগে নবী রাসূলরাও এসেছে, প্রতি নবীর সময়ই একজন করে পাগল আবির্ভূত হয়েছে, প্রতি নবীর সময়ই একজন করে পাগল আবির্ভূত হয়েছে। এক একজন পাগলের সময় এক এক নাম ছিল। কোনো সময় ওয়াসকরণী বাবা পাগল ছিল, কোনো সময় বাহারুল পাগল ছিল, এরকম অনেক অসংখ্য পাগলের দেখা পাওয়া গেছে। তো আমরা সবসময় চেষ্টা করব আশেপাশের মানুষকে ভালো রাখবো। আসলে লাইভ করছি না, যে কথা আর আমরা সবসময় চিন্তা করব যে আশেপাশের মানুষকে ভালো রাখবো, বিপদে জড়াবো না, পরচর্চা পরনিন্দাতে বিশ্বাসী করব না, তাহলে নিশ্চয়ই আমরা সেই পরম সত্তার দেখা পাবো। আর এখানে সত্য না বললে তো সত্য মানুষ পাওয়া যাবে না, সত্য না বললে তো সত্য পথের দেখাও পাওয়া যাবে না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিছু কথা বললাম, শুনবেন, জ্ঞান দিয়ে শুনবেন, আর জ্ঞান দিয়ে বিচার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি ভালো লাগে। থ্যাংক ইউ।